শীত কিন্তু প্রায় শেষের পথে, তাই পুরোপুরি শীত চলে যাওয়ার আগেই এই রেসিপিটি তৈরি করে খেয়ে ফেলুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি একটা রসবড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে রসবড়ার রেসিপি একদম সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে, কিছুই লাগবে না, খুব সামান্য উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। আর যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই প্রত্যেক দিনের মতন আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। শুধু দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম রসে ভরা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি, নরম তুলতুলে রসবড়া রেসিপির জন্য বন্ধুরা আমি বিউলির ডালের কিন্তু রসবড়াটা তৈরি করব। এখানে আমি 1 কাপ বিউলির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, 6 থেকে 7 ঘন্টার মতো। খুব সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এই ডালের মধ্যে কিন্তু বিউলির ডালে প্রচুর পাউডার থাকে, তাই খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সির থেকে বেশি ভালো হয় বন্ধুরা শিলে বাটলে। শিলে তো আর এখন কারোরই বাটার সময় নেই, কারণ আমিও আগে যখন করতাম শিলেই বেটে করতাম, কিন্তু এখন আর সময়ের অভাবে সেটা পারি না। শিলে বাটলে কিন্তু এটা বেশি ভালো হয়। শুধু এটা বলে না, শিলে যে কোনো জিনিসই বেটে করলে কিন্তু বেশি স্বাদ হয়। এবারেতে একটু অল্প করে জল দিয়ে এটা একটা যতটা মিহি করে পেস্ট করা যায় চেষ্টা করব ততটা একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়ার। আমি মিক্সিতে কিন্তু সুন্দর করে মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না, আবার খুব শক্ত না, এইরকম। আপনারা চেষ্টা করবেন, কেউ যদি পারেন এটাকে শিলে বাটার চেষ্টা করবেন, আর তা না হলে মিক্সি তো আছেই। এবার যেটা করব বন্ধুরা, একটা একটু বড় সাইজের বাটি নিতে হবে, কারণ ডালটা তো ফেটাতে হবে। একটু খুব ভালো করে ডালটা যত ভালো করে ফেটাবো তত কিন্তু নরম তুলতুলে হবে, মানে তত হালকা হবে বড়াগুলো, আর তত কিন্তু তাড়াতাড়ি ওর মধ্যে রসটা ঢুকবে। চামচ দিয়ে তো হচ্ছে না, খুব আঠালো এই ডালটা হয়। বিউলির ডাল তো খুবই চিটচিটে, তাই হাতের সাহায্যে আমি কিন্তু সবটা বার করে নিচ্ছি। এবার আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। আর কিন্তু এর মধ্যে কিছু দেব না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গোটা মৌরি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয় স্বাদটা। আমাদের বাড়িতে কিন্তু ওই মৌরিটা পছন্দ করে না বলে আমি দিলাম না। এইবার কি করতে হবে, এটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে একই দিকে ঘুরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের পরিমাণটা তো এতটুকু দেখছেন, এটা যখন ফেটানো হবে এর পরিমাণটা কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। আমাদের বাড়িতে তো খাওয়ার লোক খুব কম, তার মধ্যে মিষ্টি জিনিস আমি একটু বেশি ভালোবাসি, বাকিরা কিন্তু অত মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না। তাই জন্য এতেই কিন্তু অনেকগুলো হবে। এটা তো পুরো ফুলে একদম বড় বড় টোপা টোপা হয়ে যাবে। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। আর হ্যাঁ, যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের তো কাছে আমি আর কিছু তাদের কাছে বলার মতো নেই। তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে। অল্প একটু ডাল দেখুন কতটা শুধু হয়ে যাচ্ছে। এইভাবে 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু এটা ডালটা ফেটাতে হবে। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই বাটিটার মাপেই কিন্তু 1 বাটি আমার ডাল ভেজানো হয়েছিল, মানে ডালটা দিয়েছিলাম কিন্তু আমি 1 কাপ,
কিন্তু ভেজানোর পর এই বাটিটারই 1 কাপ হয়েছিল। ওই বাটিরই মাপে 1 বাটি জল দিলাম আমি। আর ওই জলের মধ্যে দিয়ে দেব আমি 1 বাটির একটু কম খেজুরের গুড়। পুরোপুরি 1 বাটি দিইনি, অর্ধেকের বেশি দিয়েছি, 1 বাটির একটু কম দিয়েছি। কারণ এই রসটা কিন্তু পাতলা হবে, খুব মোটা কিন্তু হবে না রসটা। এবার কিন্তু ওই রসের মধ্যেই আমি 1 ইঞ্চির মতো আদা থেতো করে দিয়ে দিলাম। এই আদাটা দিলে বন্ধুরা এই রসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে, যেটাতে একদম আলাদা রকম স্বাদ আনবে রস বড়াগুলোর মধ্যে। অবশ্যই আপনারা কিন্তু এই আদাটা থেতো করে রসের মধ্যে দেবেন। আদার যে গন্ধটা সেটা কিন্তু দারুণ লাগবে। রসটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গেছে, শুধুমাত্র এরকম ভালো করে ফুটে উঠলেই হয়ে গেল, আর এটা কিছু করতে হবে না। এটা আমি এবার পাশের ওভেনে বসিয়ে রাখবো। রসটা এপাশে সরিয়ে রেখে এইদিকে আমি কিন্তু আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারবেন, সাদা তেল দিয়ে করলেও এটা কোনো অসুবিধা নেই। সাদা তেল আর রাইস ব্র্যান তো একই। তেল গরম হতে হতে আবারও এটা আমি হাত দিয়ে যতটা সম্ভব ভালো করে ফেটাতে থাকবো। দেখুন বন্ধুরা, শুরুতে আপনাদের দেখিয়েছিলাম কতটুকু ডাল বাটা, সেটা কিন্তু ফুলে ফেপে একদম 4 গুণ হয়ে গেছে। অল্প ডাল বাটাতেই কিন্তু অনেকগুলো রসবড়া আমার তৈরি হয়ে যাবে। পুরো রসবড়াটা কতটা সুন্দর হবে নির্ভর করবে কিন্তু এই ডালটা ফেটানোর উপর। পুরোপুরি ডালটা ফেটানো হয়েছে নাকি এইভাবে বাটিতে জল দিয়ে দেখে নেবেন, পুরোটা কিন্তু জলের মধ্যে এইরকম ভাসবে। তখন বুঝে নিতে হবে যে ডালটা কিন্তু আমার পুরোপুরি ফেটানো হয়ে গেছে। এবার আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার একটু একটু করে আমি ডাল বাটা নিয়ে আস্তে আস্তে, একটা হাতে আপনাদের কতটা দেখাতে পারবো আমি জানি না, এরকম ছোট ছোট আকারে দেখুন দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ফুলে ভেসে উঠছে। এরকম ছোট ছোট বড়ির মতো আকারে দিয়ে দেব। এটাই কিন্তু আবার যখন রসে পড়বে ফুলে টোপা টোপা হয়ে যাবে। ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এইভাবে তেলে দিয়ে ভাজবেন। একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা। যারা প্রতিদিন দেখেন তারা তো জানেন, যারা নতুন এসছেন তারাও একটু খেয়াল করে দেখবেন। প্রত্যেকটা রেসিপি একদম সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা যেসব জিনিসপত্রগুলো ঘরে থাকে সেইগুলো দিয়েই আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করি বন্ধুরা। কতটা মানে ভালো লাগে আপনাদের সেটা তো আমি কমেন্টের মাধ্যমে বুঝতেই পারি। যদি ভালো লাগে আজকের রেসিপিও অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে সবগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচে এইভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই রকম বাদামি কালার হলে এবার এগুলো আস্তে আস্তে তেল থেকে তুলে, এর থেকে বেশি মুচমুচে একদম লাল করার দরকার নেই, এবার রসের মধ্যে সরাসরি দিয়ে দেব। বাকিগুলো আমি এক এক করে সব বড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরপর ভেজে ভেজে কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। আরও এই যে অল্প একটু ডাল বাটা কিন্তু আমার রয়েছে। ডাল বাটাটা কিন্তু আমি যতবার দিচ্ছি ততবার কিন্তু এরকম সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিলে হবে না, বারবার একটু ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কড়ার মধ্যে দিচ্ছি। এই রসবড়া তৈরির এই একটাই কিন্তু খাটুনি, আর কোনো রকম কিন্তু খাটুনি নেই।
যত ডালটাকে ফেটাতে পারবেন তত কিন্তু রস বড়ার স্বাদ ভালো হবে, তত হালকা হবে আর তত সুন্দরভাবে ভেতরে রস ঢুকবে। একদম সহজ, দেখলেন তো কত সহজ উপায়ে আমি তৈরি করলাম। সবগুলো আমার ভেজে রসের মধ্যে দেয়া হয়ে গেছে। ওপরের গুলো নিচে, নিচের গুলো ওপরে, এইভাবে উল্টে পাল্টে আমি রসের মধ্যে এগুলোকে সবগুলোকে ভিজিয়ে দিলাম। কিছু সময় এরকম রেখে দিতে হবে। আর আগের গুলো দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। 30 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, দেখুন ফুলে কতটা টোপা টোপা হয়ে গেছে। আমার রস বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার রস থেকে তুলে বাটি ভরে ভরে পরিবেশন করে দেওয়ার পালা বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে আমার আজকের রস বড়ার রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু অন্য দিনের মতো একটা কমেন্ট করে জানাবেন। আর এত সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে আপনারাও চটপট আর দেরি না করে তৈরি করে ফেলুন। শীত কিন্তু আর বেশি দিন নেই, শীত চলে গেলে কিন্তু এইসব রেসিপি আর একদমই ভালো লাগবে না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন।